আসসালামু আলাইকুম। বিডি সার্ভে প্রবলেমস অ্যান্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো, যেটি বর্তমানে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করে থাকে, এটির মাধ্যমে এস্টিমেট করে থাকে। সফটওয়্যারটির নাম হচ্ছে RSEPS সফটওয়্যার। তো শুরু করার আগে আপনাদের সবাইকে আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। তো প্রথমে আমরা সফটওয়্যারটি আমার একটি এই ড্রাইভে আছে, সেখান থেকে আমি এখন দেখাচ্ছি কীভাবে ওপেন করতে হয়। এই যে এখান থেকে ঢুকলাম, তো এই যে RSEPS, সেখানে দেখেন অনেকগুলো ফাইল আছে, সবগুলো এখানে প্রয়োজন, একটা না থাকলে আরেকটা চলবে না। এখানে RSEPS ফন্ট নামে অপশন আছে, এটাতে ক্লিক করলাম, ওপেন হচ্ছে, ওপেন দেব, কিন্তু এই লেখা আসছে দেখেন ইনভ্যালিড ডাটাবেজ। তার মানে কি? মানে হচ্ছে এই সফটওয়্যারটি আপনার এই ড্রাইভ থেকে চলবে না, এই সফটওয়্যারটি সি ড্রাইভে নিতে হবে। তো আমরা এখান থেকে এটি কপি করে নিলাম, নিয়ে আমার সি ড্রাইভে মানে নিয়ে এই যে লোকাল ডিসি সি ড্রাইভে নিলাম, এখানে আমরা পেস্ট করে দিব। এবার আমরা যথারীতি আবার এই যে RSEPS 2022-এ ক্লিক করব, এখান থেকে RSEPS ফন্ট এখানে ক্লিক করব। এই দেখেন এই ওপেন করলাম, ওপেন, এই দেখুন এবার ওপেন হয়ে গেল। এবার দেখেন যে অ্যাপসটি ওপেন হয়ে গেল। এখানে দেখেন RSEPS 2023 রিলিজ মার্চ 2023, রেট শিডিউল এস্টিমেট প্রিপারেশন সিস্টেম, RSEPS এর ফুল মিনিং। এবার দেখুন কী করতে হবে, সিলেক্ট উপজেলা। প্রথমে আপনি ডিভিশন দিবেন, তারপর ডিস্ট্রিক্ট, উপজেলা, কম্পিউটার, সিরিয়াল, ফিনান্সিয়াল ইয়ার, অর্থ বছর। এখানে দেখুন আরও কতগুলো অপশন আছে, অ্যাড এস্টিমেট, মেক প্যাকেজ, কন্ট্যাক্ট ইনফরমেশন, রিভাইজ এস্টিমেট, ডিলেট এস্টিমেট, রিপোর্ট জেনারেশন, ভিউ অ্যানালাইসিস আইটেম, অ্যাড এডিশনাল আইটেম, ভিউ এডিট, বেসিক আইটেম, রেট, ডাটা ইম্পোর্ট, ডাটা এক্সপোর্ট, অপারেশন, টেন্ডার ইভ্যালুয়েশন। তো আজকে আমরা অ্যাড এস্টিমেট এবং এইড এস্টিমেট এটা নিয়ে আপনাকে একটু দেখাবো কীভাবে এটা কাজ করতে হয়। অ্যাড এস্টিমেট ক্লিক করার পরে এই অপশনটা চলে আসলো। এবার দেখুন এই পেজে কী কী আছে। প্রথমে আছে স্কিম কোড, তারপর আছে দেখেন টাইপ অফ রেট, এটা কী ধরনের, জেনারেল না পিআইসি। আপনি এটা যদি জেনারেল করেন, জেনারেল বলতে আপনার সাধারণত টেন্ডার হবে যেগুলি সরকারি ইজিপি সিস্টেমে, সেটাকে হচ্ছে জেনারেল। আর পিএসসি হচ্ছে যেটা কর্তৃপক্ষ নিজে করে থাকবে নিজের তত্ত্বাবধানে, সেটা হচ্ছে পিআইসি। তো আমরা প্রথমে দেখুন স্কিম নেম লিখতে হবে, আপনি এটা কী প্রজেক্ট করতেছেন বা এই স্কিমের নাম কি সেটা ডিটেলস আপনি লিখবেন। তারপরে রোড আইডি, যদি এটা রাস্তার কাজ হয়ে থাকে তাহলে রোডের আইডি থাকবে একটা। ওয়ার্ক টাইপ, কী ধরনের কাজ এটা, কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, মেনটেনেন্স, ইমপ্রুভমেন্ট অথবা আদার্স। তারপরে সাব ওয়ার্কও সেম, রোড ওয়ার্ক, তারপরে ইত্যাদি। তারপর ফিনান্সিয়াল ইয়ার এস্টিমেট, মানে আপনি যে এস্টিমেটটা করবেন এটা কোন অর্থ বছরের। দেখুন এখানে আমার সর্বশেষ অর্থ বছর আছে 23-24, বর্তমান যেটা চলতেছে। আমার এটা যেহেতু 22-23 আছে, আমি এটার পরিবর্তন করছি না, এখানে রেখে দিচ্ছি 22। এবার ফিনান্সিয়াল ইয়ার রেট, মানে অর্থ বছরের যে বাজার মূল্য কেমন সেটা বছর বছর চেঞ্জ হয়। এখানে হচ্ছে সর্বশেষ ফেব্রুয়ারিতে হয়েছে। তারপরে প্রজেক্ট, এটা কী প্রজেক্ট। তারপর হচ্ছে পৌরসভা, যদি এটা পৌরসভার অধীনে হয়ে থাকে তাহলে পৌরসভা সিলেক্ট করবেন, আর যদি না থাকে তাহলে নান দিলে হবে। এবার দেখুন পাশে যে আইটেম কোড বলতে হচ্ছে আপনি যে এস্টিমেটটা করবেন সেটার একটা নির্দিষ্ট আইটেম আছে, মানে যে যে আইটেম থাকবে তার একটা কোড নেম আছে, এটা হচ্ছে কোড নেম। তারপর হচ্ছে ডিডাকশন মানে হচ্ছে কোনো একটা এস্টিমেট করতে যাবেন, সেখানে যদি কোনো কিছু পূর্বে থেকে থাকে সেটা আপনি এখান থেকে কেটে রাখতে পারেন, এটা টাকাটা, এটাকে বলে ডিডাকশন। আপনি এখান থেকে যা যা আছে ওইগুলি দেখেন টিক চিহ্ন দিলে হয়ে যাবে, ডিডাকশন করে দেন। তারপর এখানে ঘরে দেখতে পাচ্ছেন লোকেশন অবলিক কমপ্লিমেন্ট, এখানে আপনার লোকেশন বলতে মানে এখানে আপনি যে আইটেমটা দিবেন সেটার একটা সংক্ষেপে বিবরণ দিলে হবে, নামটা। তারপর হচ্ছে লেন্থ, তারপর হচ্ছে উইড, তারপর হাইট, এরিয়া, ভলিউম, নাম্বার অফ আইটেম, মানে কয়টা হবে, টোটাল কোয়ান্টিটি ইত্যাদি। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা দিতে হবে কোড নেম। এবার একটা কোড দিয়ে আপনার দেখা যায় কীভাবে কোডটা দিতে হয়। আপনার যদি রেড শিডিউল থাকে তাহলে তো কোড দেখে এখানে দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে এখানে গেট আইটেম থেকে আমরা কোডটা বের করব। এখন এর মধ্যে আরও সহজ করে দিয়েছে আপনার কোন ধরনের কাজ করবেন, এখানে সিরিয়াল ধরে দেওয়া আছে।
আমি একটি বিল্ডিংয়ের কাজ করব, তাহলে এখানে বিল্ডিং ওয়ার্ক সিলেক্ট করব। এই যে দেখুন বিল্ডিং ওয়ার্ক সিলেক্ট করলাম। তারপর ব্যাকে এখান থেকে আমরা সিলেক্ট করবো যে এখন আমরা বিল্ডিংয়ের শুরুতে কী করতে হবে, মাটি কাটতে হবে, বক্স কাটিং। তাহলে আমরা এই বক্স কাটিংয়ের একটা কোড নেব, যে এটা স্কোয়ার মিটার, বক্স কাটিং সাধারণত স্কোয়ার মিটার, এবং ইউনিট রেটও আপনারা বুঝতে হবে যে এটা কি দৈর্ঘ্য প্রস্থ না কিউবিক মিটার হবে ইত্যাদি। তাহলে আমরা এখানে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে করলাম, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এবার আমরা এই যে লোকেশন অবলি কমপ্লিমেন্ট এখানে লিখব, মানে এটা কি আর্থ ওয়ার্ক মানে বক্স কাটিং আমরা এটা লিখবো। এটা স্কোয়ার মিটার হচ্ছে ইউনিট রেট, 19 টাকা রেট প্রতি 1 বর্গ মিটারে স্কোয়ার মিটার। তো এখানে আমরা লিখবো আর্থ ওয়ার্ক, আর্থ ওয়ার্ক। এবার লেন্থ মানে লেন্থ কত, আমরা ধরে নিলাম 3 মিটার, প্রস্থ 3 মিটার। দেওয়ার সাথে সাথে দেখুন এখানে অটোমেটিক আপনার এই যে কতটুকু যে এরিয়া ভলিউমে টোটাল অটোমেটিক ক্যালকুলেশন করে আপনাকে বলে দিচ্ছে যে 9 স্কোয়ার মিটার হয়েছে। এবার নাম্বার 5 টাইম, এবার দেখুন কত টাকা আসলো, এই 9 স্কোয়ার মিটার 19 টাকা রেটে টোটাল। এই যে দেখুন অ্যামাউন্ট 171 টাকা। এবার যদি আপনি মনে করেন যে না এই এরকম বক্স কাটিং আমার 2টা করতে হবে, তাহলে নাম্বার অফ আইটেমে গিয়ে 2 লিখে দিবেন 2। তারপরে আবার দেখুন 342, এভাবে আপনি আইটেম করতে পারবেন। তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে এটা করতে হবে। তারপর আপনার নিচে একটা জিনিস দেখাচ্ছি, সবার নিচে বাম পাশে দেখেন 4টি তীর চিহ্ন আছে, সবার উপরে যেটা বাম পাশে এটা হচ্ছে দিয়ে মানে আপনি যখন এস্টিমেট ওপেন করবেন, আপনি তো আগে এস্টিমেট করেছেন, কিন্তু তার যদি আগে এস্টিমেট থাকে তাহলে সর্বপ্রথম যেটা করেছেন ওইটা আসবে। তারপর হচ্ছে সবার নিচে ডান পাশের চিহ্নটা হচ্ছে সর্বশেষ, তখন আপনারা, কারণ আমাদের সর্বশেষের পর নতুন করে করব, তার জন্য এটা সর্বশেষ দিবেন। তার সর্বশেষের উপরে ক্লিক করবেন, তাহলে পেছনের দিকে যাবে। এই যে দেখুন আমি দিচ্ছি, পেছনের দিকে যাচ্ছে, এই যে 44, 43, 42। আবার আপনি বাম পাশটা দিয়ে দিবেন, তাহলে আবার সামনে চলে আসবে। এখন আমরা নতুনভাবে একটি করব, তাহলে নিউ, সেম একইভাবে আপনার এখানে কোড নতুনভাবে চেঞ্জ হয়েছে, টাইপ অফ রেট দিবেন, তারপর পিআইসি দিবেন অথবা যদি জেনারেল দিবেন। এবার আমরা ওই কোডটাই আবার দিচ্ছি এখানে, এবং এখানে লিখব বিস্তারিত যে লোকেশন সিরিয়াল নাম্বার 1। তারপর আমরা এখানে আমরা ধরে নিলাম যে আচ্ছা আমরা আগে আরেকটা কোড নেই, 2টা কোড নিয়ে দেখাচ্ছি, বিল্ডিং ওয়ার্ক। এবার আমরা তো মাটি কাটলাম, মাটি কাটার পর আমাদের কাজ হচ্ছে এখানে ধরেন আমরা এখন আমরা এখানে করব কতটুকু মাটি কাটবো, কিউবিক মিটার আমরা একটা দেখাচ্ছি কিউবিক মিটারে। এবার কিউবিক মিটার দিলাম। এবার দেখেন আমরা এখানে লিখবো কিউবিক মিটার, যে ধরে নিলাম এটা 10 মিটার, এটার ইউনিট হচ্ছে কিউবিক মিটার, ইউনিট রেট হচ্ছে 4 টাকা। 10 লেন্থ 10, ওয়াই প্রস্থ হচ্ছে উইথ হচ্ছে 3 মিটার, সরি লোকেশন ঘরে এটা লিখে ফেলেছি। তো এখানে হবে, এখানে লিখে দিলাম যে এটা একটা এবিসি, এটার নাম। লেন্থ 10 মিটার, উইথ হচ্ছে 3 মিটার, আর ইয়া হচ্ছে 2.200 মানে 200 মানে 8 ইঞ্চি দিলাম, যে এতটুকু আমরা মাটি কাটবো। তাহলে এরিয়া ক্যালকুলেশন করে আমরা বলে দিচ্ছে যে 6 কিউবিক মিটার, তাহলে প্রতি কিউবিক মিটার ছিল 4 টাকা, তাহলে দেখেন টোটাল অ্যামাউন্ট হয়েছে 24 টাকা, আপনাকে বলে দিছে। এবার আমরা এখানে যে স্কিম নেমটা লিখি, ধরে নিলাম ডিটেল এস্টিমেট ফর এবিসি, টু ডিটেল এস্টিমেট ফর এবিসি হয়ে গেল। এবার দেখুন আমরা লিখে ফেললাম। এবার আমরা কি করছি দেখেন, নিউ এবং রিফ্রেশের পাশে দেখেন একটা প্রিন্টার অপশন আছে এখানে। এই যে দেখুন এখানে আপনার সিলেক্ট সিগনেচার অফিস, এখানে আপনার সিগনেচার করবেন, যিনি এস্টিমেট করেছেন সবার বামে তার নাম থাকবে, তার পদবি, অফিস এবং উপজেলা নাম। তার ডানে থাকবে যিনি আপনার যে এস্টিমেট করেছে তার ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকারী প্রকৌশলী হতে পারে বা উপজেলা প্রকৌশলী হতে পারে। তারপর হচ্ছে আপনার উপজেলা চেয়ারম্যান, ইওনো, ওনাদের নাম থাকবে। তো ওনারা এখানে স্বাক্ষর করতে হবে, বিভিন্ন এস্টিমেটে ওনাদের প্রয়োজন হয়, যার কারণে ওনাদের এটা অপশন রাখা হয়েছে। আপনি দেখুন নাম, তারপর দেখুন সিলেক্ট
রিপোর্ট টাইপ, এটা রিপোর্ট আপনি কীভাবে প্রিন্ট দেবেন আইটেম ওয়াইজ এবং ইনপুট। আইটেম ওয়াইজ বলতে বোঝাচ্ছে যেটা যে শিডিউলটা যেভাবে সিরিয়াল বাই করা আছে এইভাবে, আর একটা ইনপুট হচ্ছে যেটা আপনি প্রথমে দিবেন সেটা। তো আমরা প্রথমে আইটেম ওয়াইজে দিলাম, দেখুন আসছে যে সব কিছু স্কিম রিপোর্ট টাইপ ডেট সব আসে জেনারেল। এখানে আসার পর দেখুন এখানে কত টাকা টোটাল অ্যামাউন্ট আসে পড়েছে 43 টাকা। তারপর নেক্সট পেজে যাব, দেখুন মানে সর্বশেষ এখানে এই যে সিগনেচার, যারা অথরিটি সিগনেচার করবে তাদের উপরে সিগনেচার করবে এইভাবেই। এখান থেকে এটাকে আমরা আবার পিডিএফ করতে পারবো, যে এই যে পিডিএফ এই যে অপশনে ক্লিক করব। তারপর আপনি পিডিএফের সিলেক্ট ফাইল, যেখানে পিডিএফটা রাখতে চাইতেছেন এটা সিলেক্ট করবেন, নাম দিয়ে দিবেন, তারপরে পাবলিশ দিয়ে দিবেন। এই যে হয়ে গেল আপনাদের যে পিডিএফটা হয়ে গেল। এবার আপনি এটা প্রিন্টও করতে পারবেন, কাউকে মেইলও করতে পারবেন। তো এবার আমরা ক্লোজ প্রিন্ট প্রিভিউ অপশন চলে যাব। আবার দেখুন এই যে ইনপুট ওয়াইজে ক্লিক করলাম, মানে আমি যেটা প্রথমে দিব ওইটাই সবার আগে আসবে। তারপর এখানে দেখুন ভিউ এস্টিমেট আবার দিব, তার উপর আছে প্রিন্ট এস্টিমেট। আপনি প্রিন্ট এস্টিমেট দিলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে। এবার দেখুন যেহেতু এটা আমিও সিরিয়ালভাবেই যে প্রথমে মাটি কাটা, তারপরে কতটুকু কাটবে এটা আমরা যখন দিয়েছি, তো এটা সিরিয়াল অনুযায়ী আছে। এবার বের হয়ে যাব, এবার ব্যাকে চলে যাব। তো এবার আমরা দেখাবো যে এখান থেকে আমরা যদি পূর্বের কোনো এস্টিমেট, যে আমার একটা এস্টিমেট আছে পূর্বে, আমি এখন এটারে আবার নতুন করে একটু মডিফাই করবো, তাহলে আমরা এখান থেকে স্কিমটা বের করতে পারবো কীভাবে, যে ফাইন্ড স্কিম বাই কোড। দেখুন এই যে লেখা আছে, এই যে এখানে আরও কয়েকটা অপশন আছে, কিন্তু আমি দেখাচ্ছি যে কোড, স্কিম কোড। আপনি যদি কোড দিয়ে খুঁজতে চান তাহলে এখানে কোড দিবেন, এই যে ফাইন্ড স্কিম বাই কোড, এখানে ক্লিক করবো। তার নিচে আছে ফাইন্ড স্কিম বাই নেম, একটা কোড দিয়ে দেখি, এখানে একটা কোড দিয়ে দিব, যে আমরা যদি কোডটার নাম জানি তাহলে দিব, আর যদি কোড জানা না থাকে তাহলে আমরা নেম দিয়ে খুঁজবো, বা নাম দিয়ে খুঁজে যেটা পাবো এটাতে ক্লিক করে ওকেতে চলে যাব। এরপর হচ্ছে কপি এস্টিমেট, মানে আপনি ওই এস্টিমেটটা কপি করবেন, তাহলে কি করতে হবে, এই যে সিলেক্ট স্কিম আর হচ্ছে ফিনান্সিয়াল ইয়ারটা আপনার পরিবর্তন করে দিতে হবে, করে আপনি যে স্কিমটা দেন, আমি জানি 24 স্কিমটা নিব এখন, তাহলে 26টা নিব, এই যে তারপর নিউ স্কিম কোড হয়ে গেছে। এবার ব্যাকে চলে যাব। তো এখানে চলে আসার পর এই যে কপি অফ এই লেখাটা আমরা কেটে দিব, কারণ এটা থাকবে না, কারণ নাহলে বুঝবে যে আপনি কপি করেছেন আর এডিট করেননি। তো এভাবে করার পর আপনার কাজ আপনি এখন এগুলির মধ্যে আপনার যেটা প্রয়োজন আপনি করবেন, আর না হয় সেটা ডিলিট করে দেবেন। তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আবারও বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।